সালটা ছিল 1911। 21শে আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে হঠাৎ লুভ্র মিউজিয়ামে হইচই শুরু হয়ে যায়। কিন্তু কেন? নমস্কার, আমি রয়েছি সৌরভ আপনাদের সাথে। এতক্ষণে তো আপনাদের ধারণা হয়ে গেছে আমরা আজ কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, দ্য মোনালিসা। কি আছে এই পেন্টিং এ? মোনালিসা পেন্টিং দেখার জন্য আজও লাখো লাখো মানুষ আসে। তো চলুন আজকে এই গভীরেই নামা যাক। 1911 সালেরই কথা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সোমবারের সময় পুরো শহর নিজ নিজ কাজে ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেই ঘটে যায় একটি ঘটনা। লুভ্র মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় দ্য মোনালিসা পেন্টিং, যার আজকে বাজার মূল্য প্রায় $1 বিলিয়ন। কিন্তু প্রশ্ন হলো, এমন কি আছে এই ছবিতে যা এটাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও দামি করে তুলেছে? এই পেন্টিংটি তৈরি করেছিলেন মহান ইটালিয়ান শিল্প লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ছিল আশ্চর্য প্রতিভাশালী। তিনি শুধু একজন পেন্টার নয়, তিনি একজন বিজ্ঞানী। তার জ্ঞান বিস্তার ছিল চিত্রকলা, আলোকবিদ্যা, জ্যোতিষবিদ্যা। তার মতো প্রতিভাশালী ইতিহাসে খুব কম দেখা যায়। এমন একজন মানুষ যিনি জন্ম দিয়েছিল দ্য মোনালিসা পেন্টিংকে। তাহলে প্রশ্ন হলো, মোনালিসা কে? এই পেন্টিংয়ে থাকা মহিলাটির পরিচয় নিয়ে শত শত বিতর্ক চলেছে। প্রথম সূত্র দেন ইতালিয়ান শিল্পী জর্জিও ভেসারি, যিনি 1550 সালে লিওনার্দো দা ভিঞ্চির জীবনী লেখেন। তার মতে ছবির এই মহিলাটি হলো লিসা ঘেরাডিনি, ফ্রান্সের এক রেশম ব্যবসায়ী। এই কারণেই ফরাসি ভাষায় এই পেন্টিংটিকে বলা হয় লেজোকোন্ড। ব্যাপারটা অত সোজা নয়। অনেকেই এই কথাটিকে বিশ্বাস করেনি। কেউ বলেছে এটা দা ভিঞ্চির মা, আবার কেউ বলে এটা ইতালিয়ান রাজকন্যা। অনেকে এটাও বলে এই পেন্টিংটা আসলে দা ভিঞ্চির সেলফ পোর্ট্রেট, মানে যদি তিনি নারী হতেন তাহলে তাকে কেমন দেখতে হতো, তাই তিনি নিজেকে নারী রূপে এঁকেছেন। কি অসাধারণ ভাবনা! এখন প্রশ্ন ওঠে, যদি দা ভিঞ্চি ইতালিয়ান ছিলেন আর মোনালিসাও ইতালিয়ান, তাহলে এই পেন্টিং আজ ফ্রান্সে কি করছে? 1516 সালে ফ্রান্সের রাজা ফ্রান্সেস দা ভিঞ্চিকে আমন্ত্রণ জানায় রাজকীয় প্রাসাদে এসে কাজ করার জন্যে। দা ভিঞ্চি তখন মোনালিসা পেন্টিং সঙ্গে করে নিয়ে ফ্রান্সে চলে আসেন। ধারণা করা হয় শেষ পর্যন্ত সেই পেন্টিংটি সম্পূর্ণ হয়নি। তার মৃত্যুর আগ পর্যন্ত সূক্ষ্ম ছোঁয়া যোগ করছিল। 1519 সালে রাজপ্রাসাদেই দা ভিঞ্চির মৃত্যু হয়, আর রাজা সেই ছবিটিকে নিজের রাজকীয় সংগ্রহে রেখে দেয়। বছর ঘুরিয়ে 1797 সালে ফরাসি বিপ্লবের সময় রাজার সংগ্রহ থেকে এটি স্থানান্তরিত হয় লুভ্র মিউজিয়ামে, যেখানে আজও এটা রাখা আছে। এখন ভাবো, যে পেন্টিং 1503 সালে তৈরি, সেটা এত বছর ধরে অক্ষত আর এত জনপ্রিয় কেন? এর পিছনে আছে অসাধারণ কিছু শিল্পকলা। প্রথমত, এই পেন্টিংটি কাপড় বা ক্যানভাসে নয়, বরং পপলা কার্ডবোর্ডে আঁকা। দ্বিতীয়ত, এটি আকারে বেশ ছোট, 77 সেমি ইন্টু 53 সেমি। তবু এটি ইতিহাসের অন্যতম মূল্যবান আর্টওয়ার্ক। এবং এর রহস্যময় হাসি। দা ভিঞ্চি ব্যবহার করেছে এক বিশেষ টেকনিক, যার নাম স্ফুমাটো। এই টেকনিক এমনভাবে আলো ছায়ার মিশ্রণ তৈরি করে যাতে দূর থেকে হাসিটা কমল লাগে আর কাছ থেকে দেখলেই মনে হয় মুখটা গম্ভীর। তুমি যতই তাকাবে মনে হবে সে তোমার দিকে তাকিয়ে আছে, একসাথে হাসছে আবার চুপচাপও। এই হাসিটাই মোনালিসাকে অমর করেছে। বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করেছে এই হাসির রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু এখনো কেউ শতভাগ ব্যাখ্যা দিতে পারেনি। আজও এই পেন্টিংটি লুভ্র মিউজিয়ামে রাখা আছে, একটি বিশেষ কাচের বক্সে, নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতার মধ্যে। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর থেকে এক ঝলক দেখার জন্য সেইখানে আসে। এক কথায়, এটি শুধু একটি পেন্টিং নয়, এটি মানব সভ্যতায় একটি অমর প্রতীক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে রহস্যময় গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরি। এবং আরেকটি ভিডিও আসতে চলেছে কিছুদিনের মধ্যেই, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।